আমার ছোট সন্তান হলে আমি মাদ্রাসা মৌলানায় পড়াচ্ছি। তে সবাই তো বলছে যে হইলে কালিমা বেশি খাওয়া যাবে না। তা আমার ওই ছোট সন্তান যে আমি এত কষ্ট করি এখন মৌলানা পড়াচ্ছি পড়ি, তাহলে আমার ওই সন্তান তাহলে কি করে খাবে বড় হয়ে? এই তো কথা, এইটা আপনার কাছে শুনতে চাই। এই তো কথা, এই তো কথা। তার আমার ওই মানে সন্তানটা কিভাবে কি করে তখন খাবে? আপনি কি আপনার সন্তানকে আরবি মানে কালেমা শেখানোর জন্য কোরআন হাদিস শেখাচ্ছেন কি জি, দুনিয়া জি। কামাই করার জন্য? না, এটা করেন না। আপনি ওনাকে শিক্ষা দেন, আপনার সন্তানকে শিখান, এলেম শিখান, আমার কোনো আপত্তি নাই, করেন। পাশাপাশি ওনাকে আপনার সন্তানকে বিজ্ঞান প্রযুক্তি দুনিয়াতে কিছু করে খাওয়ার জন্য শিক্ষা দিয়েন। কথা বুঝছেন তখন কিনা? ছেলে তো পড়ি, তখন তো ছেলে তো মাঠে চাষ করতে পারবে না। না, করতে হবে তো, উপায় নেই, উপায় নেই। আপনি ব্যবসা করা শিখান, আপনি অন্য চাকরি বাকরি মানে করার জন্য তাকে প্রযুক্তি শিখান, তাকে কম্পিউটার চালানো শিখান। এখন অনেক প্রযুক্তি জ্ঞান আছে তো, এটা কোনো ব্যাপার না। কিন্তু ভাই তাকে কোরআন হাদিস বিক্রি করে খাওয়ানো শিখাইয়েন না। মানে ছেলে হ্যাঁ, ছোট বলেন। সন্তান তো মাদ্রাসায় পড়ছে, সে তো বড় হয়ে তো ওই তো পথে চলবে। এই তো তখন কথা, তখন তো কি আর আমাদের কথা কি রাখবে কি শুনবে? তাহলে তো আপনি যেখানে পড়লে আপনার কথা শুনবে না সেখানে পড়ানোর এত জরুরত কেন ভাই? ওটা তো সকল এখানেও তো এসে শুনছে হাদিস কোরআনের কথা, এটাও তো আমি তো হলো ফেলে দিতে পারছি না। এখান তো সকাল থেকে আসি তো হাদিসের কথা কোরআনের কথা দিনের কথা সবই তো হচ্ছে। আপনি ডিফারেন্স করতে পারেন নাই। নো, আপনি ডিফারেন্স করতে পারেন নাই। ওরা এই হাদিস কোরআন শিখে টাকা কামাই করার জন্য, জি আর আমরা হাদিস কোরআন শিখি এটাকে রক্ত দিয়ে কায়েম করার জন্য। জি পার্থক্য আছে, পার্থক্য আছে ভাই। আমি পিস্তল কিনলাম ডাকাত দমন করার জন্য, আর আপনি পিস্তল কিনলেন ডাকাতি করার জন্য। পার্থক্য আছে না? পার্থক্য আছে তো। কথা বুঝতে পারলাম কিনা? জি আপনি একটা বাজারের থেকে দাও কিনে আনলেন, দাওয়ের কোনো দোষ আছে? জি না আরে ভাই, দাওয়ের কোনো দোষ আছে? জি না দাও দিয়ে আমরা কি করব? মাছ কুটবো, মুরগি জবাই করব, আপনি ঘর গৃহস্থালী কাজ করবেন। জি আপনি কি করলেন? বাজারের থেকে দাও কিনে আনছেন মানুষ জবাই করার জন্য। কথা ক্লিয়ার হয়েছে কিনা? এখন আপনি দিনের এলেম, আপনি যে বললেন সকাল থেকে অনেক আলোচনা শুনছি, একই তো আলোচনা। না 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 না, ওদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে টাকা কামাই, জি আর আমাদের এলেম এবং আলোচনার উদ্দেশ্য হচ্ছে জান মাল দিয়া দিন কায়েম করা। জি পার্থক্য আছে কিনা? জি আসমান জমিন তফাৎ। জি আপনার সন্তানকে আপনি এলেম শিখান, আপনি কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, খুব ভালো, আমার কোনো আপত্তি নেই। বাট ওনাকে পাশাপাশি বিজ্ঞান শিখান, প্রযুক্তি শিখান, কৃষিবিদ্যা শিখান, কম্পিউটার সায়েন্স শিখান। একটু কষ্ট করেন, দেখবেন আপনার সন্তান ব্যবসা বাণিজ্য শিখান। আল্লাহ বলেছেন ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে হারাম করেছি। জি। একজন সত্যনিষ্ঠ ব্যবসায়ী হাসরের দিন শহীদ সিদ্দিকের সাথে উঠবে, খেলাখেলি কথা নয়। জি আপনার সন্তানকে আপনি ব্যবসা শিখান, এলেম শিখান, কিন্তু দয়া করে আপনার সন্তানকে বলে দিবেন আজকে যাইয়া, বাবা তোকে আমি কোরআন হাদিস শিখাচ্ছি, এটা বিক্রি করে বাবা খাইও না কোনোদিন। যদি তুমি কোরআন হাদিস বিক্রি করে খাও, সেদিন থেকে তোমার সাথে মাতা মাতা পুত্রের সম্পর্ক আর থাকবে না। আচ্ছা, এটা বলবেন? জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বসেন। আপনি